আমি। বাংলাদেশে বসে বসে আপনারা হয়তো ভাবতেছেন যে বিদেশের ওয়েদারটা খুবই ভালো। যারা ফ্রান্সে বসবাস করে, সুইজারল্যান্ডে বসবাস করে, আমেরিকায় বসবাস করে, কানাডায় বসবাস করে, সব সময় একটা ভালো একটা ওয়েদার থাকে। আসলে তা না। এখন গ্রীষ্মর সময় চলতেছে। এখন ইউরোপ জুড়ে প্রত্যেকটা দেশে প্রচণ্ড গরম। আমি কিছুদিন আগেই আমেরিকা থেকেই, সপ্তাহখানেক আগেই আমেরিকা থেকে, কানাডা থেকে ঘুরে এলাম। ওইখানেও প্রায় 40 ডিগ্রি গরম ছিল। নিউ ইয়র্ক শহরে প্রায় 38-39 ডিগ্রি গরম ছিল। তারপরে লাস ভেগাসে গিয়েছিলাম, লাস ভেগাসে 46 ডিগ্রি গরম ছিল। তারপরে লস অ্যাঞ্জেলে গিয়েছিলাম, ওইখানে প্রায় 45 ডিগ্রি গরম ছিল। তো কানাডাতেও 30-32 ডিগ্রি গরম ছিল। তো ইউরোপের প্রত্যেকটা দেশেই গরম। আর আমি এখন আছি বর্তমানে ফ্রান্সে, প্যারিস শহরে। তো প্যারিস শহরে এখন বর্তমানে গরম আছে প্রায় 37 ডিগ্রি। এখন বাজে কত বাজে? এখন যদি আপনাদের দেখাই 8:59 বাজে, 9টা বাজে। তো এখন বর্তমানে প্রেজেন্টে প্রায় 38 ডিগ্রি 37 ডিগ্রি ফিলিংস একটা গরম চলতেছে বর্তমানে। তো 37 ডিগ্রি গরম, এটা আপনারা হয়তো আপনার দেশেই, আমাদের দেশে, বাংলাদেশে অনুভব করতে পারবেন 37 ডিগ্রি গরমটা কতটা পরিমাণে গরম। আর নর্মালি এই গরমটা যদি ইউরোপে 37 ডিগ্রি, মানে এটা অনেক বিশাল একটা গরম। আমাদের দেশে নর্মালি 35 ডিগ্রি 30 ডিগ্রি গরম থাকে। তো আমাদের মানুষের কাছে কোনো একটা ব্যাপার না, এটা সবসময় সহ্য করতে করতে আসে। কিন্তু ইউরোপের মানুষ, আমরা এখানে বিগত অনেক বছর ধরে বসবাস করি, তো গরম এখানে বেশি একটা পড়ে না, সবসময় শীত থাকে। আর এই শীতের ভিতর যখন 30 ডিগ্রি গরম থাকে, 35 ডিগ্রি গরম থাকে, তখন মানুষের যে কী অবস্থা থাকে, তো এটা বলে বোঝানো যায় না। তো আমি এখন আছি প্যারিসে। প্যারিসের খুবই একটা জনপ্রিয় জায়গা। সেই জনপ্রিয় জায়গা হচ্ছে ক্যানাল সেন্ট মার্কটা। তো এটা কোনো সমুদ্রের পার না, এটা কোনো বিচ না, এটা প্যারিসের মেন শহরের ভিতরে একটা কানাল আছে। ক্যানাল হচ্ছে একটা খাল বলে বাংলা ভাষায়, একটা খাল, আর ফ্রান্সি ভাষা বলে একটা ক্যানাল। তো সেটার পারে আমরা আছি। তো এই গরমে তো মানুষের কি অবস্থা, কি দশা, তো আপনারা এটা দেখতে পাবেন। তো আশা করি আপনাদের দেখে ভালো লাগবে। তো আমরা এই গরমের ভিতরে, আমিও কিছুদিন আগে এইখানে এই নদীতে, এই খালটায় স্নান করেছিলাম। তো বন্ধুরা মিলে অনেক এনজয় করেছিলাম। তো এখন প্রচুর মানুষ। তো খেলানে প্রায় স্টার্লিংগার্ড, হয়তো বুঝবেন না, চিনবেন স্টার্লিংগার্ডটা কোথায়। তো আনুমানিক প্রায় এই খালটা থেকে, পুরো এই খালটা 3 থেকে 4 কিলোমিটার শুরু করে, আমি যেখানে এই মানুষগুলো দেখাবো, এই 4 কিলোমিটার জুড়ে এই পরিমাণে মানুষ আছে সব জায়গাতে। তো আমি আপনাদের এখন পিছনে ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যত মানুষ আছে, তো এই সব মানুষ এপারে ওপারে, ঠিক আছে, এপারে দেখলেন, এখন ওপারেও আছে। প্রত্যেকটা জায়গায় এরকম প্রচুর পরিমাণে মানুষ যা স্নান করতেছে। দেখছেন, যা স্নান করে করে, এখন রোদ ছিল, এখন রোদ নেই বর্তমানে। এপারেও মানুষ, ওপারেও মানুষ, ছেলে মেয়ে সবাই। এইগুলো শুধু সাধারণত সমুদ্রের পাড়ে বিচেই দেখা যায়। আর এটা প্যারিস শহরে, মেন শহরের ভিতরে এরকম দেখা সত্যি এটা, আর এরকম কি কেন না করবে না, এত গরম, প্রচণ্ড গরম। এখন সবার তো আর কাজ বাজ আছে, স্কুল আছে, কিংবা যার ব্যবসা প্রতিষ্ঠান আছে, তো সবার সময় নেই। ছুটির সময় চলতেছে যদিও, তারপরে সবাই এই মুহূর্তে সবাই ছুটি হয়তো নেয়নি। এই ছুটির ভিতরে সমুদ্রে যাওয়া সম্ভব না সবার পক্ষে। আর বাড়ির কাছেই সবার এত সুন্দর একটা পরিষ্কার জল, একটা খাল। আমাদের দেশে, বাংলাদেশে তো খাল দেখেছেন কি নোংরা, কত পরিমাণে নোংরা থাকে। আর এইখানে কোনো নোংরা নেই, খালটা জলটা একদম পুরো নীল পরিষ্কার। যদিও সূর্যটা নেই এখন, সূর্যের জন্য হয়তো এত ভালো পরিষ্কার দেখা যাচ্ছে না। কোনো একটা নোংরা, কোনো একটা আবর্জনা বর্জনা কিছু নেই, একদম পুরো পরিষ্কার। তো আমরা আছি, আমার বন্ধুরা আছে। তো আরও জম দিয়ে যদি দেখাই, কমাই যতটা তো দেখা যায়, পুরোটা নিয়েই প্রচুর পরিমাণে লোকজন। পুরো এরকম প্রায় 5-6 কিলোমিটার পর্যন্ত এরকম লোকজন, ছেলেমেয়েরা যার গায়ে সূর্যর রোদ তাপ লাগাচ্ছে। আর এই একটা হচ্ছে ব্রিজ। তো এই ব্রিজ থেকে আমি ঝাঁপ দিয়েছিলাম। ওই পারে আরেকটা ব্রিজ আছে, ওই ব্রিজটা এর থেকে বড় ছিল ব্রিজটা।
তো ওই ব্রিজটা এই দেখছেন ঝাঁপ মারতেছে। তো যদিও আমরা এখন অনেকটা দূরে আছি, দেখাবো কিছুটা। তো ব্রিজ থেকে ঝাঁপ মারা বিদেশিদের অনেক ভালো লাগে, বিদেশিদের না, যখন আমরা ছোট ছিলাম আমার দেশে থাকতেও তো আমরাও প্রচুর পরিমাণে এরকম ঝাঁপ দিতাম নদীর পাড়ে যখন নদী ভাঙন শুরু হতো, হ্যাঁ নদী ভাঙন শুরু হতো তখন আমরা ঝাঁপ দিতাম নদীর পাড় থেকে। তো সত্যি অনেক ভালো লাগতো, নদী ভেঙে ভেঙে পড়তো যখন বর্ষা হতো, বর্ষার সময় নদী ভেঙে ভেঙে নদীর কিনারা ভেঙে ভেঙে সব নদীগুলো চলে যেত, ওই সময় আমরা ঝাঁপ দিতাম। তো একটা মেয়ে এখন ঝাঁপ দেবে, প্ল্যানিং চলতেছে, দেখা যাক মেয়েটা ওই ওই ও অনেক সুন্দর জায়গাটা, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, একদম স্বচ্ছ পরিবেশ। হাজার হাজার লোক, কয়েক হাজার লোক হবে, অগণিত লোক, হিসাব নেই। এখানে সব ছেলেমেয়েরা এখানে যার বসে আছে নদীর পাড়ে, সবাই এখানে বসে আছে, প্রচুর পরিমাণে লোকজন। আর এইখানে শুধু একটা দিন না, দুইটা দিন না, প্রায় 1 থেকে 2 মাস পর্যন্ত ওইখানে, এই জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে আর প্রায় আগস্ট মাসের শেষ পর্যন্ত সব সময় এরকম লোকজন থাকবে। তো প্রচুর পরিমাণে লোকজন। এই একটা ব্রিজ আছে, ব্রিজটার ওপারও আরও অনেক প্রচুর পরিমাণে লোক আছে, শেষ হয়নি। এই একটা ব্রিজ, ওপারে যে একটা ব্রিজ দেখে এলাম, ওই ব্রিজটার ওপারও ওই দিকটা অনেক লোক। অনেক ভালো লাগে এই জায়গাটা আমার। আর এখন যেহেতু গরম আর শীতের সময় অনেক ভালো লাগে, সবাই যার এইখানে আসে, যার ড্রিঙ্কস করে নদীর পাড়ে। যখন সূর্য ওঠে তখন শীত থাকে, আর যখন সূর্যটা এখানে গায়ে লাগে অনেক ভালো লাগে, অনেকে সময় কাটায়। তো আশপাশে যে জায়গাগুলো আছে, বিল্ডিংগুলো সব, অনেক অফিস আদালত আছে, রেস্টুরেন্ট আছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে। তো যার টিফিন টাইমে হলে এখানে সবাই খাবার নিয়ে এসে রোদ পোহায়, গায়ে রোদ লাগায়, খাবার খায়। আর যখন শীত থাকে খুব ভালো একটা মনোরম আবহাওয়া থাকে। এত সুন্দর পরিবেশ আমাদের দেশে আমরা কখনো দেখতে পারি না। এখন যদিও লোকজন কম, যখন আমি 2 সপ্তাহ আগে যখন স্নান করেছিলাম তখন প্রচুর পরিমাণে লোক ছিল, এর থেকে হয়তো 5-10 গুণ বেশি লোক ছিল। নদীর কিনারায় এরকম লোক ছিল, এর থেকে বেশি, কিন্তু নদীতে যারা স্নান করতেছিল সেই স্নান করার জনগণ অনেক বেশি ছিল, প্রচুর পরিমাণে লোক ছিল সেই মুহূর্ত। এখন তো ছুটি পড়ে গেছে, সারা ইউরোপ কান্ট্রিতে ছুটি পড়ে গেছে, যারা ফ্রান্সে বসবাস করে, প্যারিস শহরে যারা বসবাস করে, তো সারা বছরে তো প্যারিসেই থাকে। তো নর্মালি যখন 40 দিন ছুটি থাকে এখন, আর স্কুল কলেজ 2 মাস বন্ধ। তো সবাই ট্রাই করে যে এত শহরের কোলাহল থেকে, শহরে এত গ্যামজাম শব্দ, এটা যে জার্নি শহরে অনেক খুবই একটা, যারা শহরে বসবাস করে, শুধু প্যারিস শহরে না, পৃথিবীর প্রত্যেকটা শহরে যারা বসবাস করে, তো তাদের জীবনটা অনেক ব্যস্ততার একটা জীবন। তো চায় যখন ছুটি হয়, তো সেই ছুটির সময়টা গ্রামে নির্জন পরিবেশে সময় কাটাতে, খুব ভালো পরিবেশে একটু সময় কাটাতে, সেই সময় চলে যায়, সমুদ্রের পাড়ে চলে যায়, সব যার পুরো একদম যতটা পারে খুলে মিলে আর কি গায়ে রোদ লাগানোর চেষ্টা করে। অনেক সুন্দর, যত লোক আছে এই পাশে, ওই ব্রিজটা আছে, ব্রিজটার ওই পাড় দিয়ে আরও অনেক বেশি লোক, অনেক সুন্দর। যদিও আমি এখন যাব না, ওই ব্রিজটার পাড়ে ছিলাম প্রায় 1 ঘন্টার মতো সময় ছিলাম, 7টা থেকে 8টা পর্যন্ত ছিলাম, 8টার থেকে এখন 9টা বাজে, এইখানে 1 ঘন্টা আছি। তো ওইখানে ভিডিওটা করতে পারিনি, আমাদের বন্ধুদের সাথে ছিলাম, ব্যস্ত ছিলাম, ভিডিওটা করতে পারিনি। তো এখন ভিডিওটা করতেছি। তো অনেক সুন্দর, প্রচুর পরিমাণে লোকজন আছে, যারা আছে সবাই স্নান করতেছে। আর এখন তো প্রায় 9টা, 9:30 বাজে, 9টার সময় ভিডিওটা করা শুরু করেছিলাম, হয়তো 9টা 10-15 বাজে, 9:30 হয়তো বাজেনি এখনও, কিন্তু আরও প্রায় আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত সূর্য আলো এরকম থাকে। যদিও মেঘলা আজ, সূর্য নেই, কিন্তু সন্ধ্যা হবে আর আধা ঘন্টা পরে। তো অনেক সুন্দর। এর সাথে আমি আগের বাজে ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওটা আমি অ্যাড করে দেব, নর্মালি দেখতে পাবেন।
যে আগের ভিডিওতে যখন এত লোকজন ছিল অনেক এনজয় করেছিলাম। তো যতটা আছে ভিডিওটা, সেই ভিডিওটা আমি অ্যাড করে দেবো। তো আজকের ভিডিওটা আমি এইখানে সমাপ্ত করতেছি। তো আরও ইন্টারেস্টিং ও যত ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনাদের দেখাবো। আজকে দিনটা সত্যি অনেক ভালো ছিল, যদিও প্রচণ্ড গরম গরম ছিল। তো তারপরও অনেকটা সময় কাটালাম। 7টা থেকে এখন 9:30 প্রায় বাজে। তো এতক্ষণ বসেছিলাম, আড্ডা করতেছিলাম, বন্ধু বান্ধবের সাথে অনেক ড্রিঙ্কস করতেছিলাম। সব কিছুর পরে দিনটা খুব ভালো কেটেছে। সারাদিন কাজও করেছি, সকাল থেকে প্রচুর কাজ ছিল, 6টা পর্যন্ত কাজ করেছি। তারপরে কাজ শেষে রিল্যাক্স করা সত্যি অনেক ভালো লাগে, অসাধারণ। তো সব কিছু মিলে জায়গাটা খুবই ভালো। যতটা জায়গা আছে, তো 5-6 কিলোমিটার পর্যন্ত এরকমই। খালটা অনেক বড়, ভীষণ বড়। তারপরে খালে ওই দুই পাশে এরকম বসার করার নেই, কিন্তু এই 5-6 কিলোমিটার পর্যন্ত এরকম বসার জায়গা আছে। তো প্রচুর পরিমাণে লোকজন এইভাবে বসে সবাই এনজয় করে, স্নান টান করে। যদি প্রচুর গরম, আর যদি বিনা পয়সায় এখান থেকে বিচে গেলে, সমুদ্র পাড়ে গেলে হয়তো মানুষের প্রায় 6-7 ঘন্টা সময় লাগবে। কাছাকাছি তো বিচ আছে, যেমন মার্সাই, নিজ, তারপরে কান, অনেক বিচ আছে। তো অনেক দূরে, এখান থেকে ট্রেনে করে, বাসে করে বা প্রাইভেট কারে করে গেলে 4-5 ঘন্টা মিনিমাম সময় লেগে যায়। তো এত কাছাকাছি গরমের ভিতরে বিনা পয়সায় খুবই ভালো। যা সবাই রাত্রে ডিনারও করতেছে, পার্টি করতেছে। যদিও এখন ওইদিকে যাব না, এখন এইখান থেকে একটা সাইকেল ধরবো। সাইকেল ধরে আমার এইখান থেকে আমার বাসা প্রায় 35 মিনিট লাগবে বাসায় যেতে। তো বাসায় চলে যাব। তো এরপরে আর একদিন আপনাদের দেখাবো, এই ক্যানালের ভিডিওটা আরও সুন্দর করে বিস্তারিত দেখাবো। আরও যত ভালো ভালো জায়গা আছে সব বিস্তারিত আপনাদের দেখাবো। পেরিসি রেস্টুরেন্টগুলো অনেক সুন্দর, গরম পড়েছে, যার বাইরে সবাই টেরাসে ডিনার করতেছে। তো সামনে এখান থেকে সাইকেল নেব। সাইকেলের এই হচ্ছে স্টেশন। তো এটা আমার মান্থলি সাইকেলের করা, সাবস্ক্রিপশন করা আছে। তো যখন খুশি তখন নিতে পারি, যখন খুশি সেখানে ছাড়তে পারি, যেখানে খুশি সেখান থেকে নিতে পারি, কোনো চাপ নেই। তো সাইকেলটা দেখে নিই সব ঠিকঠাক আছে কিনা। যাক, সব ঠিকঠাক আছে। তো আমার ঘড়ি দিয়েই আমি সব কিছু করতে পারি, যেহেতু আলোটা চলে গেছে। এখন এদের লক আছে, তো ঘুরতেছে, লকটা খুলে যাবে। ব্যাস, গো। সাইকেলটা এখন বের করলাম। এখন এখান থেকে আমার প্রায় 35 মিনিট সময় লাগবে। তো যদি সামনে পারি ভিডিওটা আরও কন্টিনিউ করব, না হলে ভিডিওটা সমাপ্ত করে দেব। তো সামনে এর থেকে আরও সুন্দর সুন্দর জায়গায় আমি ভিডিও করব। যদিও সারা পৃথিবী নিয়ে আমি ভিডিও করতেছি, সারা ইউরোপ, আমেরিকা মহাদেশ থেকে শুরু করে সমস্ত জায়গায় সারা পৃথিবী নিয়ে ভিডিও করি। তো আপনারা সাথে থাকবেন, একটা লাইক কমেন্ট করবেন, তো উৎসাহিত বাড়বে, এটাই আমার। তো সব কিছু মিলে ভালো থাকবেন। আর যদি সামনে একটু পারি ভিডিওটা কন্টিনিউ করতে ট্রাই করব। ভেবেছিলাম রাস্তায় আরেকটু ভিডিও করব, আর ভিডিওটা করতে পারিনি, কারণ আমার সত্যি বলতে এক হাত দিয়ে সাইকেল চালানো আর এক হাত দিয়ে ভিডিও করা, এটা আমি পারি না এক কথায় বলতে গেলে। আর এইখানে ভিডিওটা করতেছি কারণ কি, এখানে আমার বাসার পাশে চলে আসছি, রাস্তাঘাট ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া নেই, একদম রিল্যাক্সে। তো আমাদের জন্য আলাদা সাইকেলের রাস্তাও আছে। তো এইখানে অনেক সেফলিভাবে গাড়ি চালানো যায়। আর প্যারিস শহরের ভিতর দিয়ে
অনেক ঝঞ্ঝাট থাকে, গাড়ি এখান দিয়ে ঢোকে, এইখান দিয়ে বাইক ঢোকে, এখান দিয়ে গাড়ি আসে, তো একটু কমপ্লিকেটেড। তো অত দক্ষ নই আমি সাইকেল চালানোর এক হাত দিয়ে। তো আমার বাসায় চলে আসছি, আর 5 মিনিট লাগবে হয়তো, তাও লাগবে না। তো এটা একটা বড় একটা মার্কেট, চায়না মার্কেট। এখানে সমস্ত কিছু পাওয়া যায় চায়নার, অনেক কম দামে।